ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনাদের কাছে বিশেষভাবে আবার অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি যে ব্যাখ্যা করছি তা সঠিক হচ্ছে কিনা তা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। জয়গুরু, কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারী নীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। বিষয় কপট বন্ধুত্বে। যখনই দেখিবে তোমার স্বামীর কোনো বন্ধু তোমার স্বামীতে উন্মুখতা দেখাইয়া তোমার সহিত পরিচিত হইতে চায়, তোমার স্তুতি, তোমার সেবা, তোমার সহানুভূতি তাহার লক্ষ্য। ঠাকুর বলছেন, যখনই দেখিবে তোমার স্বামীর কোনো বন্ধু, আমার স্বামীর কোনো বন্ধু তোমাকে তোমার স্বামীর উন্মুখতা মানে স্বামীর ভালো দেখিয়ে তোমার সহিত পরিচিত হতে চায়, আমার সহিত পরিচিত হতে চায়, তোমার স্তুতি মানে আমার কথাবার্তা, আমার সেবা, আমার সহানুভূতি তাহার লক্ষ্য হয়ে দাঁড়ায়, কিংবা তোমার সহিত মিশিয়া মানে আমার সহিত মিশিয়া তোমার স্বামীর আলোচনা ও আলাপ করিতে ব্যস্ত। আমার সাথে মিশে আমার স্বামীর আলাপ এবং আলোচনা করতে সর্বদা ব্যস্ত থাকে, কিন্তু তাহার জগতে বা পারিপার্শ্বিকে নয় গো। বুঝিবে বন্ধু স্বামীর হলেও তাহার লক্ষ্য তুমি। ঠাকুর বলছেন, তো বন্ধু কিন্তু তোমার স্বামীর, কিন্তু লক্ষ্য কিন্তু তুমি। তাই ঠাকুর বলছেন, তোমার স্তুতি, তোমার সেবা, তোমার সহানুভূতি কিন্তু তাহার লক্ষ্য। পারিপার্শ্বিক নয় কো, পারিপার্শ্বিক জগতে যা প্রয়োজন তা নয়। স্বামীর বন্ধু স্বামীর হইলেও লক্ষ্য কিন্তু তুমি। আবার সন্তানের সহিত আলাপ করিয়া, আবার আমার সন্তানের সহিত সে আলাপ করিয়া, সন্তানের শুশ্রূষা যত্ন সেবা করিয়া তোমার কাছে তাহার প্রশংসা করিতে, আলাপ আলোচনা করিতে যখনই দেখিবে ব্যস্ত, লক্ষ্য তোমার সন্তান নয়। তুমি বেশ বুঝিও, আমার স্বামীর কথা, আমার সন্তানের কথা যখন সে সর্বদিক দিয়ে সবভাবে সমস্ত দিক দিয়ে প্রশংসা করতে ব্যস্ত থাকবে, তখনই বুঝতে হবে তাহার লক্ষ্য কিন্তু আমার সংসারে আমার সন্তান এবং স্বামী নয়, আমার লক্ষ্য, তার লক্ষ্য কিন্তু আমি। এইরূপ নানা প্রকার হইতে পারে। সাবধান হইও, সরিয়া দাঁড়াইও, সংস্রবে আসিও না। বাণী সংখ্যা 112। ঠাকুর বলছেন, এরূপ নানা প্রকারে হতে পারে, সেই জন্য কি করতে হবে? সাবধান হতে হবে, সরিয়ে দাঁড়াতে হবে এবং সংস্রবে যাতে না হয় সেদিকেও নজর রাখতে হবে। জয়গুরু, প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর সবাই আবার নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। জয়গুরু, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।